আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক, বাংলাদেশ এবং ভারত সীমান্তে বাংলাদেশ এবং ভারতের জনগণ দুই দলের সংঘর্ষ। দর্শক, অনেকক্ষণ ধরে ধাওয়া পাল্টা ধাওয়া, কারো হাতে কাঁচি, কারো হাতে দা, কারো হাতে গাছের ডাল। প্রিয় দর্শক, ভারতেরা বেশ কিছুদিন ধরে বিএসএফ তারা সীমান্ত দিচ্ছে কাঁটাতারের বেড়া। প্রিয় দর্শক, স্পষ্ট আন্তর্জাতিক আইনে বা সেই বিধিবিধানে বলা হয়েছে, যদি কোনো দেশ কাঁটাতারের ব্যবহার করে সেক্ষেত্রে 150 গজ দূরে ব্যবহার করতে হবে। কারণ যদি 0 পয়েন্ট সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া ব্যবহার করে তারা, তাহলে যখন ভারতেরা যদি ব্যবহার করে, ভারতেরা সেই সীমান্ত পর্যন্ত আসতে পারবে, সমস্যা হবে না। বাংলাদেশের জনগণ যখন সেই কাঁটাতারের বেড়া দিয়ে যাবে তাদের বাসায় বা কোনো কাজে, সেক্ষেত্রে কিন্তু বিএসএফ গুলি করতে পারে জনগণকে। যদি গুলি করে, তারা হয়তো বলবে যে হয়তো তারা এই কাঁটাতারের বেড়া কাটতে এসেছে, না হয় গরু চুরি করতে এসেছে, না হয় ছাগল চুরি করতে এসেছে, এরকম একটা বাহানা দিয়ে তারা গুলি করে মেরে ফেলতে পারে। এটা দুই দেশের জন্য ক্ষতি। তাই সেই কাঁটাতারের ব্যবহার করতে গেলে অবশ্যই 150 গজ দূরে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হবে। এই ক্ষেত্রে দুই দেশেরই সুবিধে। কিন্তু ভারত কিছুতেই মানছে না। ভারতের বিএসএফ সে ভারতের জনগণের কথা শুনছে এবং তারা তাদের জমিতে কাঁটাতারের বেড়া দিচ্ছে। মেন পিলার অর্থাৎ 0 পয়েন্ট থেকে 5 ফুট দূরত্বে তারা কাঁটাতারের বেড়া দিচ্ছে। আর এই সীমান্ত বরাবর কিছু গাছপালা রয়েছে, আম গাছ রয়েছে বা বিভিন্ন ধরনের গাছ রয়েছে। এখন এই গাছ কাটা নিয়ে বা কেন্দ্র করেই দুই দলের মধ্যে সংঘর্ষ। দর্শক, এক পর্যায়ে বাকবিতণ্ড হয়, কথা কাটাকাটি হয়। বাংলাদেশ দাবি করছে এটা আমাদের সীমান্তে এই গাছের মালিক আমরা, ভারত দাবি করছে এই গাছের মালিক আমরা, এটা আমাদের সীমানায় গাছ। এই বিষয় নিয়ে দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে ধাক্কাধাক্কি, তারপরে ধাওয়া পাল্টা ধাওয়া। প্রিয় দর্শক, এখন আন্তর্জাতিক আইন মানছে না ভারত, সেটি লঙ্ঘন করছে। বাংলাদেশ যদি কাঁটাতারের বেড়া দেয় সীমান্ত পিলার দিয়ে বা 0 পয়েন্ট দিয়ে, সেক্ষেত্রে কি ভারত মানবে? ভারতের আইন মানবে না, আন্তর্জাতিক আইন মানবে না, মানা হবে না বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হবে। ভারতের বিএসএফ অবশ্যই সেখানে বাধা দেবে বা ভারতের জনগণও সেখানে বাধা দেবে। আর এটাকে কেন্দ্র করেই বাংলাদেশের জনগণও বাধা দিয়েছে, বাংলাদেশের বিজিবি তারাও বাধা দিয়েছে। কিন্তু যখন বাধা দেওয়া হয় ভারতের বিএসএফকে, তারা কিন্তু সেই সময় কথা শুনে চলে যায়, পরক্ষণে একটু পরে এসে তারা আবার কাঁটাতারের বেড়া সেদিক দিয়ে দেয়। এভাবে কয়েকশো মিটার তারা কাঁটাতারের ব্যবহার করেছে এবং বেড়া দিয়েছে। বাংলাদেশের জনগণ দাবি করছে তারা সেই কাঁটাতারের বেড়াতে যে রাস্তা রয়েছে বা জায়গা রয়েছে, তারা সীমানা বরাবর দিয়ে যেতে পারছে না। তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, আলটিমেটাম দেওয়া হচ্ছে, গুলি করার ভয় দেখাচ্ছে, গুলি করে মারা হবে যদি সীমানার কাছে আসে। এটা নিয়ে বাংলাদেশের জনগণের সমস্যা দেখা দিচ্ছে। দর্শক, বাংলাদেশের বেশ কিছু সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে সমস্যা বেঁধে গেছে। যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ছিলেন, ভারত দাবি করছেন যে সেই শেখ হাসিনার সাথে তাদের একটা চুক্তি হয়েছে, 5 ফিট বা 10 ফিট দূরে কাঁটাতারে বেড়া দেবে। সেই চুক্তি অনুপাতে তারা সেই বেড়া এখন ব্যবহার করছে বা বেড়া দিচ্ছেন। এটা সম্পূর্ণ ভারতের মিথ্যা কথা বা বানোয়াট। যদি তাই প্রধানমন্ত্রী যখন ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যদি তাদের সাথে এই কথাটা চুক্তি করে থাকে, তাহলে সেই চুক্তি মোতাবেক যদি এই বেড়া হয়, এটা সম্পূর্ণ ভুল। কারণ তিনি কোনো স্বাক্ষর করেনি বা এই চুক্তি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। ভারতের এটি একটি সুকৌশল। তারা এটা ব্যবহার করে, এই কথাটি ব্যবহার করে তারা সেই সীমান্ত দিয়ে কাঁটাতারে বেড়া দিচ্ছে, 0 সীমান্ত দিয়ে। দর্শক, আর যে কোনো মুহূর্তে বাংলাদেশের সাথে ভারত বা ভারতের সাথে বাংলাদেশের সংঘর্ষ বেঁধে যেতে পারে এই সীমান্ত নিয়ে। দর্শক, কারণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত, আর এটা আসলে ঠিক করেনি। এটা ভারতের যে সরকার রয়েছে তাদেরকে শান্ত করতে হবে। যে গ্রামবাসী রয়েছে, গ্রামের যে এলাকাবাসী রয়েছে, তাদেরকে নিয়ে বসতে হবে। তারা তাদের যে জমি রয়েছে আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদেরকে কাঁটাতারে বেড়া দিতে হবে। আর এই আইন অবশ্যই লঙ্ঘন করা যাবে না। বাংলাদেশের যে জায়গা রয়েছে বা যে 0 পিলার রয়েছে, সেখান থেকে আইন মেনে তাদেরকে কাজ করা উচিত। তা দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবারও দেখা হবে। আমি এমডি রুবেল হোসেন। আল্লাহ হাফেজ।